হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে আলাপ করব এলজি স্প্লিট এসি রিমোট কাজ করে না, কেন কাজ করে না তা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো এটার ভিতরে মূলত সমস্যা ছিল কানেক্টারের ভিতরে ময়লা আসে গেছে অনেকটাই, তার জন্য রিমোটটা কাজ করে নাই। দেখুন, এই টাইপের স্প্লিট এসিগুলা অনেক সময় দেখা যায় সুইচগুলো বন্ধ থাকে। যে সুইচগুলো আমরা দেখাবো, এই দেখেন আমাদের কানেক্টারের সাথে একটা সুইচ আছে, আর আমরা মার্ক করে দিয়েছি সুইচটা কোন জায়গায়। ওই সুইচটা অনেক সময় কিন্তু বন্ধ থাকলেও কিন্তু অনেক সময় রিমোটে কাজ করে না। অনেক সময় দেখা যায় এটার ভিতরে ময়লা আসলেও রিমোটে কাজ করতে চায় না। তখন এটা ওপেন করে দিয়ে পরিষ্কার করে আবার যখন লাগাবেন তখন অটোমেটিকলি কাজ স্টার্ট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় সেন্সরগুলো খারাপ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখনও কিন্তু কাজ করতে চায় না। তো আমরা খুলে প্রথম চেক করব, তারপর আমরা যে সমস্যা ওই সমস্যাগুলো সমাধান করব। যেমন এটার আমরা সমস্যা পেয়েছি কানেক্টারের ভিতরে কার্বন আসে যাওয়ার কারণে, ময়লা আসে যাওয়ার কারণে এটা কাজ করে নাই। তো এই টাইপের এসিগুলা এক একটা এসি এক একটা সমস্যা হয়। এগুলো আগে আমাদেরকে চেক করে বের করতে হবে সমস্যাটা কি। যেমন আমরা এটা বের করে পেয়েছি, এটা সমস্যাটা কানেক্টারের ভিতরে। তো এইভাবে আপনারা দেখবেন। দেখেন আমরা মার্ক করে দিয়েছি এই সুইচটা কিন্তু আপনার 3টা পয়েন্ট থাকে। মিডলে অফ, অপরের দিকে আপনার অন, তারপরে অফ। এই সিস্টেম এটাও অনেক সময় কিন্তু অফ অন বা অফ হয়ে থাকলে অনেক সময় রিমোটে কাজ করে না। তো প্রথম আমরা ওইটা দেখবেন, ওইটার ভিতরে যখন কাজ হচ্ছে না তখন কিন্তু আপনারা কানেক্টরটা দেখবেন, কানেক্টর না হলে সেন্সরটা দেখবেন। এভাবে কাজ করতে হয়।